সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 ডিসেম্বর 14 পৌষ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জনগণের তীব্র প্রতিবাদে বাতিল হলো গৌহাটি সাইরাং এক্সপ্রেসের নতুন সময়সূচি, বহাল থাকছে পূর্বের সময়সূচি। সাইরাং গৌহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, উল্লাস হাইলাকান্দিতে। আগামীকাল থেকে রাজ্যে বন্ধ হচ্ছে অ্যামাজন ও ফ্লিপকার্ট পরিষেবা। শিলচরে নতুন বছরের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। চলন্ত পুলিশের গাড়ির উপর উল্টে গেল ট্রাক, চাপায় মৃত্যু চালকের। এক অবাক করা ঘটনা, 1.5 বছর আগে অপারেশন করতে গিয়ে পেটের ভেতরে রয়ে গিয়েছিল কাপড়, পেটে 1/2 মিটার কাপড়। উত্তরপ্রদেশে চিকিৎসকের ভুলে জীবন দুর্বিষহ এক মহিলার। শিলচর কাছাড়ে বাচ্চা অপহরণ করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল 2 অপহরণকারী যুবক। হাইলাকান্দিতে বিজেপির টিকিট পেতে দৌড়ঝাঁপ, কংগ্রেস পাচ্ছে না প্রার্থী। ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু শিলচর কাছাড়ের সিআরপিএফ জওয়ানের। হিন্দুদের বাড়িতে আবারও আগুন, পিরোজপুরে 5 হিন্দু বাড়িতে আগুন, জ্বলছেই বাংলাদেশ, অব্যাহত হিংসা। বয়স 109, কনকনে ঠান্ডায় এসআরের ভোটার তালিকার শুনানিতে এক বৃদ্ধা। এবং থাকছে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জনগণের তীব্র প্রতিবাদে বাতিল হলো গৌহাটি সাইরেন এক্সপ্রেসের নতুন সময়সূচি, বহাল থাকছে পূর্বের সময়সূচি। সাইরাং গৌহাটি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, উল্লাস হাইলাকান্দিতে। সাইরাং গৌহাটি যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, এমন খবরে সোমবার সন্ধ্যায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাইলাকান্দি শহরবাসী। 2টি ট্রেনের সময়সূচি অপরিবর্তিত থাকায় রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন তারা। সংগঠন আন্দোলনে নেমেছিল, জেলা জুড়ে বিভিন্ন সংগঠন এ প্রতিবাদ করেছিল। এই আন্দোলনের ফসল সময়সূচি অপরিবর্তন। কাল থেকে রাজ্যে বন্ধ হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট। বুধবার থেকে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়বে অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটো সুইগির মতো জনপ্রিয় অনলাইন পরিষেবা। এই হুমকি অনলাইন সেবা তথা ডেলিভারি পরিষেবায় জড়িত কর্মীদের। তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচিও ঘোষণা দিয়েছে। মূলত প্রাপ্য মজুরি উপযুক্ত বোনাসের দাবিতে ডেলিভারি কর্মীরা এই হাল্লা বলে নামার কথা ঘোষণা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে ডেলিভারি কর্মীরা। এই ঘোষণায় কার্যত বিপাকে পড়েছেন যারা ইতিমধ্যে এই সব অনলাইন পরিষেবার মাধ্যমে প্রয়োজনীয় অর্ডার করে রেখেছেন। দুশ্চিন্তায় পড়েছেন অনলাইন পরিষেবায় নির্ভরশীল গ্রাহকরা। শিলচর কাছাড়ে বাচ্চা অপহরণ করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল 2 অপহরণকারী যুবক। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মতিনগর সাহুপাড়া থেকে বাচ্চা অপহরণ করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা পড়েছে 2 যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। সঙ্গে সঙ্গে কচুদরম থানায় এসে অপহরণকারী 2 যুবককে থানায় নিয়ে যায়। অটোতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল 2 অপহরণকারী। কিছু দূর যাওয়ার পর তাদের অটো আটক করে তাদের পাকড়াও করে গ্রামবাসী। একজন অপহরণকারী জানিয়েছে তার বাড়ি কচুদরমে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপারেশনের পরে পেটে রয়ে গিয়েছিল হাফ মিটার কাপড়। পেটে হাফ মিটার কাপড়। উত্তরপ্রদেশে চিকিৎসকের ভুলে জীবন দুর্বিষহ মহিলার। ১.৫ বছর আগে সন্তান প্রসব করেছিলেন মহিলা, কিন্তু তারপর থেকে পেটে অসহ্য যন্ত্রণা। ডাক্তারকেও দেখিয়েছিলেন, কিন্তু যন্ত্রণা কমেনি। উল্টে যত দিন গিয়েছে যন্ত্রণা তত বেড়েছে। শেষমেশ অস্ত্রোপচার করে দেখা গেল মহিলার পেটে কাপড়ের টুকরো আটকে রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় হাফ মিটার। স্বচক্ষে সেই কাপড়ের টুকরো দেখে স্তম্ভিত মহিলা। অস্ত্রোপচার মাধ্যমে সন্তান প্রসবের সময় এই কাপড়ের টুকরোই তো তিনি দেখেছিলেন চিকিৎসকের হাতে। এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তরপ্রদেশের নয়ডার সেই মহিলা এবং তার পরিবার। ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হল কাছাড়ের আরকাটিপুরের সিআরপিএফ সাব ইন্সপেক্টরের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মিজোরামের বাইরেংটি সিআরপিএফ ক্যাম্পে। এই মৃত্যুর ঘটনায় সিআরপিএফ ক্যাম্পে শোকের ছায়া নেমে এসেছে। কাছাড় জেলার আরকাটিপুর এলাকায় নিউ দয়াপুরের লাইতাও গ্রামের বাসিন্দা রঞ্জিত সিং আইজল মিজোরামে সিআরপিএফের ২২৫ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার কোম্পানি অসম মিজোরাম সীমান্তের বাইরেংটি ক্যাম্পে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্যাম্পের ভেতরে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন রঞ্জিত সিং। খেলা শেষ করে তিনি বিশ্রাম নেওয়ার জন্য অন্য খেলোয়াড়ের সাথে স্থান পরিবর্তন করেছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। হাইলাকান্দিতে বিজেপির টিকিট পেতে দৌড়ঝাঁপ, কংগ্রেস পাচ্ছে না প্রার্থী। সীমানা পুনর্নির্ধারণের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চিত্র অনেকটাই বদলে গেছে। আগে যেখানে সংখ্যালঘু ভোটারদের প্রাধান্য ছিল, সেখানে এখন এই কেন্দ্রটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছে। রাজনৈতিক হিসাব অনুযায়ী এই কেন্দ্রে সংখ্যালঘু মুসলিম ভোটারের তুলনায় প্রায় ৭৫,০০০ বেশি হিন্দু ভোটার রয়েছেন। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যে বড় সুবিধা পাবে তা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বিজেপির জয় প্রায় নিশ্চিত ধরে নিয়ে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে হাইলাকান্দি থেকে কে পাবেন বিজেপির টিকিট। চলন্ত পুলিশের গাড়ির উপর উল্টে গেল ট্রাক, চাপায় মৃত্যু চালকের। উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তুষ বোঝাই ট্রাক বোলেরো গাড়ির উপর উল্টে পড়ে, যার ফলে গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। রোববার সন্ধ্যায় রামপুর নৈনিতাল হাইওয়ে পাহাড়ি গেট মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি। ঘটনার বিবরণ অনুযায়ী বোলেরো গাড়িটি হাইওয়েতে একটি মোড় ঘোরার চেষ্টা করছিল, যখন পেছনে আসা ট্রাকটি সংঘর্ষ এড়াতে হঠাৎ মোড় নেয়। ট্রাকের চাকা সড়কের কেন্দ্রীয় ডিভাইডারে উঠে যাওয়ায় ভারী লোডে থাকা গাড়িটি তার ভারসাম্য হারিয়ে বোলেরোর উপর পড়ে যায় এবং এটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বোলেরো গাড়িটি বিদ্যুৎ দফতরের সাব ডিভিশনাল অফিসারের ছিল। বোলেরো চালক ঘটনাস্থলে মারা যান, তবে এসডিও গাড়িতে ছিলেন না, কারণ চালক তাকে একটি সাবস্টেশন থেকে নামিয়ে ফিরছিলেন। বয়স ১০৯। কনকনে ঠান্ডার মধ্যে এসআইআরের শুনানিতে এক বৃদ্ধা। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই সোমবার ১০৯ বছরের এক বৃদ্ধাকে বেনে চাপিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির করাতে কার্যত বাধ্য হল তার পরিবার। পূর্ব বর্ধমানের কাটোয়ার এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জানা গেছে, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের ভোটার তালিকা সংশোধনের শুনানিতে সশরীরে হাজির হতে হবে না। তাদের জন্য ভার্চুয়াল কিংবা বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে। তারপরও কেন এই ভোগান্তি, প্রশ্ন তুলেছে পরিবার।
পিরোজপুরে 5 হিন্দু বাড়িতে আগুন, জ্বলছেই বাংলাদেশ, অব্যাহত হিংসা, হিন্দুদের বাড়িতে আবারও আগুন। ছাত্রনেতা উসমান হাদির মৃত্যুর পর থেকে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। বিদ্বেষের আগুনে পুড়ছে গোটা দেশ, লাগাতার হামলা চলছে সংখ্যালঘুদের উপর। এবার পিরোজপুরে জেলার পরপর অন্তত 5টি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। রাজধানী ঢাকা থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুর। জানা গেছে সোমবার ভোরে ডুমুরিতলা গ্রামের অন্তত 5টি হিন্দু বাড়িতে পরপর আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। শিলচরে নতুন বছরের প্রাক মুহূর্তে জোরদার সড়ক নিরাপত্তায় পুলিশের যৌথ অভিযান। ইংরেজি নববর্ষের প্রাক প্রস্তুতির মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও সড়ক পরিবহন বিভাগের যৌথ উদ্যোগে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে বিশেষ চেকিং পরিচালিত হয়েছে। ছোট বড় গাড়ি, অটোরিকশা ও বাইক চালকদের থামিয়ে মুখে ব্রেথ অ্যানালাইজার মেশিন লাগিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর অনুসন্ধান করা হয়েছে। এই অভিযানে কাছাড় পুলিশের ট্রাফিক শাখার কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। চেকিংয়ের মূল উদ্দেশ্য হল নববর্ষের উৎসবমুখর পরিবেশে মদ্যপান সম্পর্কিত সড়ক দুর্ঘটনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এইবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের মূল ইস্যু হতে যাচ্ছে নদী বাঁধ সমস্যা। রহস্যজনকভাবে মাঝপথে নির্মাণ কাজ থেকে হাত পা গুটিয়ে নেওয়ায় বাঁধের কাজ অনাতার ঘটনাকে কেন্দ্র করে জেলা জল সম্পদ বিভাগের উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে উঠেছেন দুর্লভপুর গ্রামের ভুক্তভোগী জনতা। 5 মাস পরে বাঁধ নির্মাণ কাজে হাত না পড়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। শুকনোর মরশুমে লঙ্গাই নদীতে ভেঙে যাওয়া দুর্লভপুর বরিবন্ধ গান্ধাইমুখ বাঁধ মেরামতি না হওয়ায় দক্ষিণের বিধায়ক সিদ্দিক আহমেদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা সহ ভুক্তভোগীরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।